বাংলাদেশের নাগরিকের তালিকার মধ্যে নাম পরিচয় থাকতে পারে আপনার মুসলমান, কিন্তু আল্লাহর কাছে আপনার মুসলমানের কোনোই পরিচয় থাকবে না। বলেন কেন হুজুর? কেন? হিন্দু পাড়াও যেমন ডিক ডিক করে বাজে, মুসলমানের পাড়াতেও তেমন ডিক ডিক করে বাজে, আছে না নাই? কি পার্থক্য হলো? আপনি মুসলমান হইলে মসজিদে যাবেন, আর আপনি হিন্দু হইলে আপনি মন্দিরে যাবেন। কিন্তু দেখা যায় মসজিদেও যায় না, মন্দিরেও যায় না, ওরা হচ্ছে পাম অয়েল। কি ওরা? আরে সরিষা হবি না হয় কেরাসিন, কি বলে, সরিষা হবি না হলে সয়াবিন হবি। ওরা মসজিদেও আসে না, মন্দিরেও তো যায় না। ওদেরকে আপনি বলবেন কি? অথচ আল্লাহ রসুল বলেছেন লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা লা ঈমানা, ঈমানই যদি না থাকে তাহলে আপনার দাম কি? একজন লোক পায়খানায় গেছে, কিন্তু যে বদনাই করে পানি নিয়ে গেছে, গিয়া দেখে বদনার তলাই নাই। কি নাই ভাই? তলা হলো কানা। এবার ওর কাজ সারার পরে যখন ও পানির যখন প্রয়োজন হয়েছে, বদনা তো ভরা বদনা, জোরে সোরে আলোক করছে, আর বদনার উপর দিকে চটকে উঠছে। তার বদনা মানে খালি, একটা পানিও নেই। এখন ওর অবস্থা কি কন? এই অবস্থায় ও যদি এই প্যান্ডেলের মধ্যে আসে, ওকে কি আপনারা জায়গা দেবেন? এই অবস্থায় ও যদি এখানে জায়গা না পেয়ে যদি বইলাপের মধ্যে যদি ঢুকবা চাই, দিবি জায়গা? কি দিবে? জায়গা কোথাও পাবে না। আর আমার মসজিদে তো জায়গা হবেই না, মসজিদে তালা। তাহলে মানে ওর কোনো ঠিকানা নেই। কথা কন ঠিক কিনা? ঠিক তেমনি মুসলমান, আমি কিন্তু হাসির জন্য বলি নাই, মুসলমানের ঈমান আর আমল যদি সঠিক না থাকে, সে আসলে পরিচয় মুসলমান নয়। তার কোনো ইসলামের মধ্যে তার কোনো পরিচয় বা ঠিকানা থাকবে না। আল্লাহর বান্দাদের মধ্যে তার কোনো পরিচয় থাকবে, খুঁজাই পাবি না নাম।